আমরা সবসময় চাই আমাদের উপার্জন করা টাকা আমরা এমন একটা জায়গায় বিনিয়োগ করি যেখানে ভালো পরিমাণে সুদও পাবো এবং সাথে আমাদের টাকাটা সুরক্ষিত থাকবে, সেফ থাকবে, টাকাটা আমাদের ডুবে যাবে না, কোনো রকম ঝুঁকি নেই। এই সুরক্ষিত জায়গা বলতে আমরা সাধারণত সরকারি ব্যাংক বা পোস্ট অফিস পছন্দ করি, কারণ এখন বেসরকারি কেউ ভরসা করা যায় না, কিন্তু সরকারি জিনিসগুলোতে সহজেই ভরসা করতে পারে না। তাই পোস্ট অফিসের আমরা সেই সমস্ত স্কিমগুলো নিয়ে আলোচনা করব যে স্কিমগুলোতে আপনারা মোটামুটি টাকা বিনিয়োগ করে একটা বেশ ভালো লাভজনক হতে পারবে, যেখানে সুদ সহ ভালো পরিমাণে টাকা রিটার্ন পাবেন। তাই পোস্ট অফিসে সেই সমস্ত স্কিমগুলো আমি একে একে বলবো একটা ভিডিওর মাধ্যমে, যেখানে আপনারা জানতে পেরে আপনারা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং সেই স্কিমগুলোর ডিটেলসে ভিডিও জানতে চাইলে অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো প্রথমেই আপনারা কমন যে জিনিসটা, সেটা হচ্ছে কমন যে স্কিম, সেটা হচ্ছে এফডি বা ফিক্সড ডিপোজিট স্কিম। প্রত্যেকেই জানে যে বিনিয়োগ, মোটা টাকা বিনিয়োগ করতে গেলে আমরা এফডি করবো, এটা খুবই কমন এখনকার দিনে। যদি সুরক্ষিত বিনিয়োগ মানে ডিজিটাল ইনভেস্টমেন্ট বাদ দিয়ে নর্মাল ইনভেস্টমেন্টের কথা বলছি, তো পোস্ট অফিসে যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, এখানে মোটামুটি আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম করে 5 বছর পর্যন্ত আপনি টাকা বিনিয়োগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি এখানে আপনি 5 বছরের জন্য এফডি করেন, 7.5% সুদ আপনি কিন্তু এখানে পাচ্ছেন এফডি, মানে পোস্ট অফিসের এফডির ক্ষেত্রে আমি কিন্তু বলছি। এবং ডিটেলসে বলতে গেলে আমাকে আলাদা করে ভিডিও বানাতে হবে, আপনি ডিটেলসে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। এখানে অনেকগুলো স্কিম রয়েছে, আমি পরপর বলে যাচ্ছি। এরপরে যে স্কিমটা রয়েছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, যেটা মহিলাদের জন্য এই স্কিমটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এবং এই স্কিমটি আপনাকে 2 বছরের জন্য বিনিয়োগ করার সুযোগ দেয়, এবং যেখানে কিন্তু 7.5% সুদের হার আপনি পাবেন। এবং এখানে যারা যারা বিনিয়োগ করতে চান, এটা একটা দারুণ সুযোগ, বিশেষ করে মহিলাদের জন্য মোটামুটি ভালো সুদ। এবং 2 বছরের মধ্যে মোটামুটি ভালো, আপনি যদি ভালো টাকা মানে একটা স্মার্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন তাহলে ভালো টাকা আপনি রিটার্ন পাবেন। এরপর রয়েছে কিষাণ বিকাশ পত্র বা কেভিপি। কিষাণ বিকাশ পত্র এমন একটা স্কিম যেখানে আপনি টাকা রাখলে আপনার টাকা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, এবং সেই স্কিমটা মোটামুটি আপনার 115 মাসের মধ্যে আপনার টাকা প্রায় দ্বিগুণ হবে। এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা একটা দীর্ঘমেয়াদী স্কিম, এবং এখানে 7.5% সুদের হার কিন্তু অফার করছে পোস্ট অফিসের তরফ থেকে। 4 নম্বর যেটা রাখবো সেটা হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম, যে স্কিমে মোটামুটি আপনি 5 বছরের জন্য টাকা রাখতে পারবেন। এখানে যে স্কিমে, এই স্কিমে যে সুদটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 7.70%। এটা একটা দীর্ঘমেয়াদী স্কিম, যেখানে আপনি যদি টাকা রাখেন ভালো টাকা আপনি রিটার্ন পাবেন। পোস্ট অফিসে কোনো রকম রিস্ক নেই, আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। এরপর রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেখানে এসসিএসএস, যেটা আপনারা প্রত্যেকে জানেন যে অবসর জীবনে আপনার একটা অর্থের সাপোর্ট টাকা মানে অর্থের সাপোর্ট থাকাটা খুবই দরকার। তাই এখানে আপনি 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন ম্যাক্সিমাম। এখানে যে সুদটা দিচ্ছে সেই সুদটা হচ্ছে 8.20%, সব থেকে বেশি। অবশ্যই এখানে সিনিয়ররা যারা অবসর প্রাপ্ত কর্মী তারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে সুদ সহ ভালো টাকা রিটার্ন আপনি পেতে পারেন পোস্ট অফিস এই কোন রকম তাদের সন্দেহ নেই। 6 নম্বরে যেটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। মেয়ে অর্থাৎ আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য আপনি আপনার কন্যা সন্তানের নামে এখানে কিন্তু কিছু কিছু করে টাকা আপনি জমাতে পারবেন। এখানে আপনি প্রত্যেক বছর 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, আপনি আপনার ইচ্ছা মতো টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং এখানে আমি বলে রাখি আপনার মেয়ের মানে অর্থাৎ 15 বছর পর্যন্ত টানা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং যখন আপনার মেয়ের 21 বছর হবে তখন কিন্তু আপনি এই টাকাটা সুদ সহ রিটার্ন আপনি কিন্তু পাবেন। এবং এখানে যে সুদের হারটা রয়েছে 8.20%, ভালো একটা সুদের হার কিন্তু রয়েছে। এবার এখানে যে পোস্ট অফিসের কোন স্কিমটা আপনার জন্য সেরা সেটা কি করে দেখুন, পোস্ট অফিসের সমস্ত স্কিমই আপনার জন্য সেরা। কোন স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং কোন স্কিমটি আপনার জন্য প্রযোজ্য অর্থাৎ ক্রাইটেরিয়া, সেটা দেখে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। যেহেতু পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করছেন সম্পূর্ণ ভারত সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিস, তাই এখানে আপনার টাকা ডুবে যাওয়ার কোনো রকম চান্সই নেই। টাকা সুরক্ষিত, ঘুরিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় পরে ভালো পরিমাণ টাকা আপনি রিটার্ন পাবেন এখান থেকে। তাই পোস্ট অফিসে টাকা রাখানো একদম নিরাপদ।
যাই হোক, এই কটা স্কিম সম্বন্ধে আপনাদেরকে বললাম। এই স্কিমগুলোর মধ্যে ডিটেলসে যদি আপনারা জানতে চান, নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাবেন। সেই স্কিম নিয়ে আমি ডিটেলসে ভিডিও আপলোড করার অবশ্যই চেষ্টা করব। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে দেবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে আপলোড করার চেষ্টা করে থাকি, যাতে কি হয় সেই সমস্ত জিনিসগুলো আমি আপনাদেরকে জানাতে পারি এবং আপনারা কিছুটা হলেও সেই সম্বন্ধে ধারণা পান। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।